যদিও দুনিয়ার মানুষ আমরা ইবাদতের ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করি না। আমরা প্রতিযোগিতা করি যে অমুক ব্যক্তি একতলা বিল্ডিং করছে, আমি এই ফিকিরে থাকি যে সে একতলা করছে, আমি দুইতলা করব, ঠিক না? সে একটা দোকান করছে, সে একটা গোডাউনের মালিক, আমি এই ফিকিরে থাকি যে আমি কিভাবে দুইটা গোডাউনের মালিক হব। সে 1 কোটি টাকার মালিক, সে একটা মাইক্রোর মালিক, আমি সেই ফিকিরে থাকি যে আমার 2টা 3টা কার কেমনে হবে, গাড়ি কেমনে হবে, 3 কোটি 4 কোটি টাকা কেমনে হবে, আমরা এই ফিকিরে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হয়তো সামনের বুধবার, এই বুধবারের পরে বুধবার আমরা তারাবি পড়তে পারি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের হায়াত দেয়। এখন যেহেতু রমজান মাস সামনে, প্রস্তুতি গ্রহণ করতে অবশ্যই হবে, ঠিক না? এখন প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমলের ব্যাপারে, ইবাদত করার ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। যদিও দুনিয়ার মানুষ আমরা ইবাদতের ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করি না। আমরা প্রতিযোগিতা করি যে অমুক ব্যক্তি একতলা বিল্ডিং করছে, আমি এই ফিকিরে থাকি যে সে একতলা করছে, আমি দুইতলা করব, ঠিক না? সে একটা দোকান করছে, সে একটা গোডাউনের মালিক, আমি এই ফিকিরে থাকি যে আমি কিভাবে 2টা গোডাউনের মালিক হব। সে 1 কোটি টাকার মালিক, সে একটা মাইক্রোর মালিক, আমি সেই ফিকিরে থাকি যে আমার 2টা 3টা কার কেমনে হবে, গাড়ি কেমনে হবে, 3 কোটি 4 কোটি টাকা কেমনে হবে, আমরা এই ফিকিরে থাকি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমরা রমজান মাস আসার আগে ইবাদত করার প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 60টা জিনিস এমন আছে যে 60টা জিনিস তোমরা সেই 60টা জিনিস আসার আগে আগে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। 1 নম্বরে দরিদ্র, এমন দরিদ্র তোমরা হওয়ার আগেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো, ইবাদত বন্দেগী করো যেই দরিদ্র হওয়ার কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে তোমাকে গাফিল করে। এমন দরিদ্র হওয়ার আগেই তোমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করে করো। 2 নম্বরে এমন ধনী হওয়ার আগে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, ইবাদত বন্দেগী বেশি করো যেই ধনী হওয়ার কারণে, যেই অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী থেকে আপনাকে গাফিল করে। আগে আপনি সিম্পল ভাবে ধনী ছিলেন, তখন আজান হইলে মসজিদ যাইতেন, কিন্তু এখন আপনার এত টাকা পয়সা হয়েছে, এত সম্পদ হয়েছে যে আপনি সবসময় জন্য এই টাকা পয়সা সম্পদের চিন্তায় থাকেন, কখন আজান হইল, কখন নামাজের সময় চলে গেল, সেই দিকে আপনার খেয়ালই নেই। এমন ধনী হওয়ার আগেই আপনি আল্লাহ তাআলা ইবাদতে মশগুল হন, ইবাদত করার জন্য প্রতিযোগিতা করেন। 3 নম্বরে বেশি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করেন এবং আল্লাহ তাআলা ইবাদত বেশি বেশি করেন। কারণ যারা অসুস্থ মানুষ ঠিক মতো তারা ইবাদত বন্দেগী করতে পারে না, এই জন্য সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করার প্রতিযোগিতা করো। 4 নম্বর তুমি বৃদ্ধ হওয়ার আগেই যুবক কালে ইবাদত করার প্রতিযোগিতা করো। কারণ বৃদ্ধকাল আসলে দেখা যায় এমন এক সময় আসে আপনি রুকু ঠিক মতো করছেন কিনা, সিজদার সময় কি পড়ছেন, রুকুর সময় কি পড়ছেন, সবকিছু ভুলে যায়, এমন মানুষ আছে না? এই জন্য বৃদ্ধ বার্ধক্য আসার আগেই তুমি যুবক বয়সে ইবাদত করার প্রতিযোগিতা করো। 5 নম্বর মৃত্যু আসার আগে তুমি জীবিত থাকা অবস্থায় ইবাদত বন্দেগী বেশি বেশি করো। 6 নম্বর যত ফিতনা আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা, নিকৃষ্টতম ফিতনা হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে তোমরা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী বেশি বেশি করো। 6 নম্বর কিয়ামত দিবস আসার আগে তোমরা ইবাদত বন্দেগীর প্রস্তুতি গ্রহণ করো। কিভাবে তোমরা কিয়ামত দিবসে দাঁড়াবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 60টা বিষয়ে সতর্ক করছেন আর বলছেন যে তোমরা এই 60টা বিষয় আসার আগে ইবাদত বন্দেগী করার জন্য প্রতিযোগিতা করো। তাহলে রমজান মাস যেহেতু সামনে আসতেছে, আর রমজান মাসে চাইলেও কেউ যদি কোনো বেনামাজি থাকে, যদি চায় যে আমি রমজান মাসে গিয়ে একেবারেই নামাজি হয়ে যাব, সেটা কিন্তু চাইলেও পারবে না। এই জন্য আগে করতে হবে। আগে যদি একটা কাজ আপনার অভ্যাস হয়ে থাকে, তাহলে রমজান মাসে দেখা যায় সেই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি এই শাবান মাস বেশি বেশি করে রোজা থাকেন, নফল রোজা থাকলে কি হবে বলে, রমজান মাসে যদি আপনার বেশি গরম পড়ে, তৃষ্ণা পিপাসা পায়, এরপর দেখা যাবে যে আগে যে অভ্যাস করছেন অভ্যাসটা থাকার কারণে রমজান মাসে আপনার জন্য রোজা রাখা সহজ হয়ে যাবে। এই জন্য আগেই আল্লাহ তাআলা রিহার্সাল দিছে যে তোমরা বেশি বেশি করে এই মাসে নফল রোজা।